গোমতী ত্রিপুরা অটোরিক্সা মজদুর সংঘের উদ্যোগে সোমবার দুপুর 12:30 নাগাদ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এক অটো র্যালি বের হয় গোটা উদয়পুর মহকুমায়। এদিন সকাল থেকে গোমতী ত্রিপুরা অটোরিক্সা মজদুর সংঘের আওতাধীন 15টি ব্রাঞ্চের 2000-এর ওপর অটোরিক্সা প্রথমে জমায়েত হয় উদয়পুর কেবিআই ময়দানে। পরে বিএমএসের পতাকা নাড়িয়ে অটোরিক্সা র্যালির শুভ সূচনা করেন ভারতীয় মজদুর সংঘ গোমতী জেলা সভাপতি গৌতম দাস। এছাড়া এই র্যালিতে অংশ নেন গোমতী ত্রিপুরা অটো মজদুর সংঘের সভাপতি মুক্তুল হোসেন, সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার ও টিআরকেএসের জেলার সম্পাদক বিপ্লব বিজয় দে ও রাজ্য মিডিয়া সেলের ইনচার্জ দিগ্বিজয় ভাওয়াল সহ প্রমুখ। এদিন অটো র্যালিতে ভাষণ রাখতে গিয়ে বিএমএসের জেলা বিএমএসের সভাপতি বলেন, বর্তমান রাষ্ট্রপতি সরকারের উন্নয়নের সাথে রয়েছে গোমতী জেলা বিএমএস। তিনি বলেন, 19 এপ্রিল লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এই পশ্চিম ত্রিপুরা আসনে। এই কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আজকের এই অটো র্যালি। পাশাপাশি বর্তমান রাজ্য সরকার যে সকল উন্নয়ন করেছে সেই সকল উন্নয়নকে মানুষের সামনে নিয়ে যাওয়া এবং এই বার্তা অটোরিক্সা র্যালির মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই র্যালি বের করা হয়েছে উদয়পুর শহরে। এদিন দুপুরে র্যালিটি উদয়পুর শহর সহ মাতারবাড়ি, কাকরাবন ও বাগমা এলাকায় র্যালিটি পরিক্রমা করে পুনরায় উদয়পুর কেবিআই ময়দানে এসে সমাপ্তি হবে। এদিন যেভাবে 2023-এর বিধানসভা নির্বাচনে র্যালি সংগঠিত করেছিল গোমতী জেলা অটোরিক্সা মজদুর সংঘ, ঠিক একইভাবে 2024 সালের লোকসভা নির্বাচনে এই অটোরিক্সা র্যালি সংগঠিত করা হয়েছে গোমতী জেলা অটোরিক্সা মজদুর সংঘের উদ্যোগে। এই র্যালিকে কেন্দ্র করে ব্যাপক সাড়া ফেলেছে গোটা উদয়পুর জুড়ে। এখান থেকে কেবিআই প্রাঙ্গণ থেকে শুরু হবে, জগন্নাথ দিঘির পশ্চিম পার হয়ে, সেন্ট্রাল রোড হয়ে, মাতারবাড়ি হয়ে, আমরা চন্দ্রপুর হয়ে, তারপর অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে 3টে কনস্টিটিউয়েন্সি টাচ করা। আমাদের এখানে 3টে কনস্টিটিউয়েন্সি টাচ করবো, করার পরে আমরা আবার এই কেবিআই মাঠে আমাদের যে র্যালি এখানে শেষ হবে। কত হাজার অটো আপনাদের এখানে? কমপক্ষে 1500-এর মতন অটো আছে। এই অটো র্যালি করার পেছনে মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে রাষ্ট্রপতি সরকার আছে বর্তমান ত্রিপুরাতে, ওই রাষ্ট্রপতি সরকারের হাত শক্তিশালী করার জন্য এবং জনসাধারণকে আমাদের র্যালির মাধ্যমে বার্তা দিতে যাই যে এই জনসাধারণের যে উন্নয়ন, সরকারের যে উন্নয়নমূলক কাজ চলছে সেই উন্নয়নমূলক কাজকে যাতে সহায়তা করতে পারে আগামী দিন। কারণ আগামী দিন যেহেতু নির্বাচন আছে, ওই নির্বাচন উপলক্ষ করেও আমরা একটা বার্তা দিতে চাই যাতে করে এই রাষ্ট্রপতি সরকারের হাত শক্তিশালী করা যায় আগামী দিন। আবার